অতি সাধারণ দুটো জিনিস দিয়ে এত সুন্দর একটা যে রেসিপি বানানো যায়, এত অসাধারণ তার স্বাদ হয় আর এত সফট হয়। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, এতটাই সফট হয় এটা খেতে। আমি এখানে টক দই আর রেখেছি টমেটো সস আর মেয়োনিজ, যে কোনো একটা দিয়ে আপনি খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন। শুধু খেলেও কিন্তু দারুণ লাগবে। প্রথমে রেগুলার যে চাল আমরা খাই সেই চালকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 3 ঘন্টা ভেজাতেই হবে। তারপর মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দুটো আলু সেদ্ধ করে চটকে রেখেছিলাম, সেই আলুগুলোকেও ওই চাল বাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুটোকে ভালো করে মিহি করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। চাল আর আলু, এই সাধারণ দুটো উপকরণ, যে দুটো উপকরণ সবার বাড়িতে থাকে, সব সময় কাজে লাগে, এই দুটো দিয়ে যে এত ভালো একটা এত সুস্বাদু খাবার তৈরি করা যায়, বানালে তবে বুঝতে পারবেন। গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো। আপনার কাছে যে যে সবজি থাকবে সেগুলোই দেবেন। দিয়ে আবার এগুলোকে মিশিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখেন ভিডিওটা, তাহলে পেজটাকে ফলো করে নেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। যতবার এটাকে দেবেন ততবার এটা বেশ ভালো করে নাড়তে হবে। ঘনত্বটা বেশি মোটাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। আন্দাজ মতো নুন দিলাম, আর হাফ চামচের একটু কম দিলাম খাবার সোডা। একটুখানি জল দিলাম এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খাবার সোডা দিলে নরমও হবে, একটা জালিদার হবে। তারপর প্যানের মধ্যে একটু তেল নিয়ে এগুলোকে 1-1.5 হাতা, আপনার যেমন আপনার মাপ লাগবে, যতটা আপনি বড় ছোট করতে চান সেই আন্দাজে দিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দুটো পিঠ হতে মিনিট 6 লাগবে। প্রথমটা একটু বেশি সময় লাগে, তারপর থেকে অতটা সময়ও লাগবে না। প্রথমটা বলে একটুখানি এরকম উঠতে অসুবিধা হলো, দ্বিতীয়বার থেকে কিন্তু একদম সঠিকভাবে উঠবে। একদম কোনো চিন্তা করবেন না যে উঠবে কি না। অবশ্যই বানিয়ে খাবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এত সাধারণ উপকরণ দিয়ে এত অসাধারণ একটা টেস্টের খাবার আপনি জলখাবার, ডিনার, দুপুরে, টিফিনে, যখন আপনার মন চাইবে আপনি খেতে পারেন। এমন কিছু বেশি তেল লাগছে না, উপকরণও লাগছে না, যেগুলো ঘরোয়া উপকরণ একদম ঘরে সকলের ঘরে থাকে। যদি কোনো সবজি না থাকে আপনি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু আপনার খেতে খুবই ভালো লাগবে। আর ঠান্ডা গরম যেভাবেই হোক খেতে পারেন, গরমই যে খেতে হবে তার কোনো মানে নেই। ঠান্ডা খেলেও নরম থাকে আর টেস্টও একদম ভালোই থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।